ছিলেন, ওটা নয়, তার ছিলেন যেটা রবীন্দ্রনাথ ঠাকুর। বাট যাই হোক, উনি রিসার্চে কিছু গড়বড় করলেও আমার মনে হয় যেই রিসার্চে কলকাতাটাকে একটা ওয়ান অফ দ্য মোস্ট ক্রিয়েটিভ সিটিজ বলে উনি ফার্স্টে যে ভিডিওটা দেখলে, এই ভিডিওটা একমাত্র যারা বাংলা সিনেমার লাভার, যারা শুধুমাত্র জিদ্দার ভালো চায় না বা দেবদার ভালো চায় না, যারা বাংলা ইন্ডাস্ট্রির ভালো চায়, তাদের এই জিনিসটা দেখে দারুণ লাগবে। আর কেউ কেউ রয়েছে যারা মানে একজনের ফ্যান হয়ে অন্যজনকে ছোটো করে, তাকে নিয়ে নেগেটিভিটি করার চেষ্টা করে, তো তাদের এই জিনিসটা কখনোই ভালো লাগবে না, কারণ তারা মেলবন্ধন চায় না। তারা বাইরে বাইরে ভালোবাসা কে কতটা দেখালো, কে কতটা দেখালো না, এইগুলোই তাদের কাছে বেশি প্রয়োজনীয়। আজকে দেখা গেল কেউ হয়তো দেবদাকে নিয়ে বিরাট প্রশংসা করে একটা পোস্ট করলো, টুইট করলো, তাদের মধ্যে সেই দেবদাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আর যে হয়তো করলো না, সে দেবদাকে একদমই ভালোবাসে না, রেসপেক্ট করে না, হিংসে মরে যায়, এই ধরনের কথাবার্তা বলে। তো এর থেকে দূরে থাকুন। আর এই সমস্ত নেগেটিভিটিকে দূরে সরানোর জন্য আমি আছি। আর আমি বারবার বলেছি যে এই দুজনের যে কোনো অ্যাচিভমেন্ট যখনই হবে আমি সবার আগে ভিডিও করব। আজকে দেবদা খবরে রয়েছে বলে জিদ্দাকে নিয়ে ভালো খবর এড়িয়ে যাব, এমনটা আমি কখনোই না আজ অবধি করেছি, না কখনো করব। যে কারণে আজ ওই ব্যাপারটা নিয়ে যদি এখন জিদ্দার টাইম থাকতো হয়তো অনেকেই হয়তো ভিডিও করতো, কিন্তু এখনও পর্যন্ত কারোর তরফ থেকে ভিডিও দেখতে পেলাম না। কিন্তু আমার দেখে ব্যাপারটা দারুণ লাগলো, যে কারণে কথা বলছি। কী ব্যাপার সে কথা তো প্রথমেই যাচ্ছি। তার আগে বলি, TV9 বাংলার তরফ থেকে জিদ্দাকে একটা কিন্তু দারুণ সম্মান দেওয়া হয়েছে। এবার সেটা হচ্ছে কী সম্মান, সেটা অভিনেতার পুরস্কার বা কিছুর জন্য। তো সেখানে দেখো বিভিন্ন রকম নমিনেশন ছিল নানা রকমভাবে, তো জিদ্দাকে সেইগুলোর জন্য কিছু দেওয়া হয়নি। জিদ্দাকে যেটার জন্য অবদান দেওয়া হয়েছে বাংলা চলচ্চিত্রে তার গুরুত্বপূর্ণ অবদানের জন্য, এবং এটা তো অস্বীকার করে লাভ নেই। বাংলা চলচ্চিত্রে জিদ্দার অবদান কতটা ভয়ঙ্কর এটা আমরা কেউ অস্বীকার করতে পারি না। জিদ্দার যে ক্রেজ কতটা, জিদ্দার যে কতটা মানে জায়গা রয়েছে, এই যে আমরা এই যে আমাদের কথাই যদি তোমরা ভেবে দেখো, যে খাদান যে ক্রেজটা তৈরি করেছে, যে আলোচনাটা হচ্ছে, এটা তো জিদ্দা বিগত 3-4 বছর ধরে অলরেডি করে এসছে। সেই কোভিডের টাইমের পর থেকে, যখন আমরা কেউ এক্সপেক্টই করছিলাম না যে এই ধরনের সিনেমা হবে। বছরে একবার দুবার হতো, মানে 1-2 বার যখন আসতো আমরা কয়েকটা মাস দারুণভাবে এনজয় করতাম, এইভাবেই যাচ্ছিল। তো তারপর জিদ্দা মানে যখন একটুখানি কমিয়ে দিল, এখন যখন আপডেটের কোনো খবরই নেই, তখন আমরা কতটা হতাশ হচ্ছি দেখতে পাচ্ছি। সোশ্যাল মিডিয়া সবাই মানে খুব উপড়ে দিচ্ছে কেন জিদ্দা আপডেট দিল না। তো জিদ্দা সেই ম্যাজিকটা তো রয়েছে, এটা কখনোই অস্বীকার করা যায় না। এবং বাংলা ইন্ডাস্ট্রিকে প্যান ইন্ডিয়া লেভেলে নিয়ে যাওয়া, সেখানকার অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়া, বাংলা ইন্ডাস্ট্রি সম্বন্ধে পরিচয় করানো, এগুলো তো আমরা কখনোই ভুলতে পারি না। যেটা চেঙ্গিস করে দেখিয়েছিল আগের বছর, সেটা মানে বিরাট কিছু, এটা আমরা কখনোই ভুলতে পারি না। তো অবশ্যই আমার মনে হয় জিদ্দা এই অ্যাওয়ার্ডটা ডিজার্ভ করে, যে অ্যাওয়ার্ডটা জিদ্দাকে দেওয়া হয়েছে। TV9 বাংলাকেও ধন্যবাদ, কারণ বাংলায় যে অবস্থা, জিদ্দাকে যতটা মানে এড়িয়ে যাওয়া যায় ততটাই ভালো, সবাই তাই করে। সেখান থেকে দাঁড়িয়ে TV9 বাংলা যে জিনিসটা ঘটিয়েছে, এটা দেখে ভালো লাগলো। তারা চাইলে আরও অনেক তেলমারা লোককে দিতে পারতো, কিন্তু দেয়নি। আর একটা ব্যাপার কি, ওই একই অনুষ্ঠানে দেবদা কিন্তু বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড জিতেছে, হ্যাঁ, ফ্রম দ্য মুভি, সম্ভবত প্রধানের জন্য। এবং সেখানে কিন্তু বেশ বড়সড় কিছু অভিনেতা ছিল। শেষ পাতার জন্য প্রসেন চট্টোপাধ্যায় ছিল, ফ্যাবুলাস অ্যাক্টিং করেছিলেন উনি। এছাড়া আরও অনেকে ছিল, কাবুলিওয়ানের জন্য মিঠুন চক্রবর্তী সম্ভবত ছিল। সেই সবাইকে হারিয়ে দেব, যার অভিনয় নিয়ে এককালে খিল্লি হতো, সেও কিন্তু সেখানে বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড জিতেছে। তো দুজনেই বিরাট বড় কিছু করে দেখালো, এবং একই জায়গায় একই মঞ্চে দুজনে একই জায়গায় উপস্থিত ছিল। এবং ঠিক সেই মুহূর্তে চলাকালীন সেই ফ্রেমটা, যেটা আমরা মানে অপেক্ষায় বসে থাকি, সবাইকারই বক্তব্য জিদ্দা নাকি দেবদাকে খুব হিংসা করে, এড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করে। ফার্স্টের ভিডিওটা নিশ্চয়ই দেখেছো, জিদ্দা নিজের থেকে গিয়ে দেবদাকে হাক করছে। কী দরকার ছিল তার? সে তো ওই দিকে বসছিল, দেবদা এতটা দূরে বসছিল, বেরিয়ে যেতে পারতো। জিদ্দা গেছে, গিয়ে তাকে হাক করেছে, জড়িয়ে ধরেছে, এবং তার সঙ্গে কিছু করে আলোচনা করেছে, পাশে শ্রীদিম করেছিল। এর থেকেই বোঝা যায় মানুষটা কত ভালো। শুধু একটা টুইটের মাধ্যমে জাজ করলে হয় না, চুপ থাকা অনেক সময় কিন্তু পাশে থাকাই বোঝে। হয়তো দেখা যাবে আজকে হয়তো পার্সোনালি হয়তো দেবদাকে সবার আগে উইশ হয়তো জিদ্দাই করেছে, কে বলতে পারে। এবং এই যে জিদ্দা আজকে এতগুলো সিনেমার যে অ্যানাউন্সমেন্ট করলো না জন্মদিনের পরও, বা এখনও যে করছেন, এটাও তো হতে পারে যে খাদানের যে ক্রেজ, সেই ক্রেজটাকে যাতে কমতে না দেওয়া যায়। কারণ আজকে জিৎ ফ্যান্সরাও কিন্তু খাদান নিয়ে মেতে আছে, আমি আমার কমেন্ট বক্সে দেখতে পাচ্ছি, তারাও খাদান নিয়ে মেতে আছে। এখন যদি জিদ্দা কোনো আবার বড় সিনেমার অ্যানাউন্সমেন্ট করে দেয়, তারা আবার কোথাও গিয়ে জিদ্দার সিনেমাটা নিয়ে মেতে থাকবে, খাদান নিয়ে তারা একটু হলেও দূরে সরে আসবে। সেটা হয়তো জিদ্দা চাইছে না। এবং জিদ্দা এমন একটা লোক যে অঙ্কুশকে জায়গা ছেড়ে যায় ঈদের মতো একটা টাইমে, তো তাকে নিয়ে প্রশ্নটা মানে বেকার, বিরক্তিকর। আমি তো অন্ততপক্ষে এরকম প্রশ্ন কখনোই তুলব না। আমি খুব কাছ থেকে লোকটাকে চিনি, জানি লোকটা শো অফে বিশ্বাসী নয়, লোকটা দেখনদারিতে বিশ্বাসী নয়। এমন তো অনেক মানুষকেই দেখছি যারা এককালে কমার্শিয়াল কিং ছিল, তারা আজকে সন্তানের মতো সিনেমাকে সাপোর্ট করছে, বলছে বাংলায় নাকি এরম কাজ আগে হয়নি, আগের যুগ ফিরিয়ে আনছে। অথচ খাদান নাকি আগের যুগ ফিরিয়ে আনছে, তারা খাদান নিয়ে কোনো কথা বলছে না। এমন লোকজনের তো অভাব নেই, আমরা দেখতেই পাচ্ছি। তার থেকে তো ভালো জিদ্দা কাউকে নিয়ে কোনো কথা বলছে না, পার্সোনালি হয়তো উইশ করছে, সেটা আই থিঙ্ক অনেক অনেক, আমি তো মনে করি ভালো।
তো তাও জানি না কেউ কেউ কেন জিদ্দাকে নিয়ে পড়ে থাকে, কেন করে আমি জানি না, কিন্তু এই যে জিনিসটা এটার মাধ্যমেই বোঝাতে চাইলাম দুজনের মধ্যে সম্পর্ক কত ভালো। এবং যারা জিদ্দার খুব ক্লোজ বা কাছে তারা জানে যে জিদ্দা দেবদাকে কতটা রেসপেক্ট করে, দেবদা জিদ্দাকে কতটা রেসপেক্ট করে। এবং একই মঞ্চে দুজন দুটো পুরস্কার জিতলো, দেখেও ভালো লাগলো। এত এত সবাই রয়েছে, নামি দামি তারকা, শহরতলির পিঠ চাপড়ানো সব অভিনেতারা চারপাশে বসে রয়েছে। সেখান থেকে এদের এই দুই অভিনেতা যাদেরকে বলা হতো যে এরা সাধারণ মানুষের জন্য সিনেমা বানায়, এরা কী করবে, সেখানে এই দুজনই মঞ্চটা এত এত পুরস্কার ওদের সামনে জিতে নিল। এটা আমি তো মনে করি এটা বিরাট বড় ব্যাপার। যাই হোক, তোমাদের এটা নিয়ে কী মতামত অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখাবে, ভালো থেকো সবাই, টেক কেয়ার।